নমস্কার, আমি কবিতা, কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি চলে এসেছি এখন হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় রঞ্জনাদি দিয়েছেন দুটো বিষয়। প্রথমটা হচ্ছে যে 3 দিন ছুটি পেলে কি করব, আর দ্বিতীয় হচ্ছে মা লক্ষ্মীর পায়ের ছাপ না আলপনা না আঁকি বুকি, কী করতে চাই। প্রথম কথা, 3 দিন ছুটি পেলে আমি একটু ঘুরতে ভালোবাসি, তো ঘুরতেই যাব। খুবই ভালোবাসি ঘুরতে, তো কোনো প্রিয় ডেস্টিনেশনে ঘুরতে যাব, সবাইকে নিয়ে ঘুরতে যাব আর আনন্দ করে বেশ 3টে দিন কাটাবো। তার সাথে সাথে ভিডিও করা, আমার ডেলি ব্লগিং বা যে যে জায়গায় যাচ্ছি সেগুলো দেখানো সবই আছে। কিন্তু ঘুরতে যাওয়াটা আর কি মানে আমার কাছে একটা প্রায়োরিটি আর কি। খুব ভালোবাসি ঘুরতে যেতে, প্রিয় মানুষরা থাকবে। আর আমি এক্ষুনি রঞ্জনাদিরটা দেখলাম, জাস্ট দেখেই আমি বসলাম আমার ভিডিওটা বানাতে। সকাল থেকে পারিনি, খুব অসুবিধা হচ্ছিল, ঘরেই ছিলাম যদিও, এখনও অনেকটা অসুবিধা হচ্ছে, তা ভাবলাম ভিডিওটা বানাই। তো ওটাই আমার ওই ফেভারিট কোনো ডেস্টিনেশনে ঘুরতে যাব, প্রিয় মানুষজন থাকবে। আর দিদি বলছিল দিদি খেতে চিংড়ি মাছ খেতে ভালোবাসে। তো আমার এখন কি হয়েছে, খাওয়া দাওয়ার উপরে প্রচণ্ড অনীহা, মানে খাওয়া দাওয়ার নাম শুনলেই আর ইচ্ছা করছে না। কিছুদিন আগেও ছিল, অ্যাটলিস্ট আমার এটা ছিল, ডিজায়ারটা ছিল এটা খাবো ওটা খাবো, কিন্তু এখন যেন আমার মনে হচ্ছে সেটাও নেই। তো ওই ঘুরতে গেলেই শান্তি, ঘুরতে নিয়ে গেলেই হবে আমাকে, কিছু খেতে দাও আর না দাও, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, শপিং করতে ভালোবাসি, কেনাকাটি করব, শুধু নিজের জন্য না, বাইরে ঘুরতে গেলে প্রিয় মানুষদের জন্য কিছু না কিছু ছোটোখাটো জিনিস হলেও আনি, তো সেটাও করব। এটা গেল। নেক্সট টপিক হচ্ছে আঁকি বুকি না মা লক্ষ্মীর পায়ের আলপনা, নাকি মা লক্ষ্মীর পায়ের ছাপ নাকি আলপনা। তো আমি বলবো দিদির মতনই, ঠিক ওরমই। আমি যখন কারোর সাথে কথা বলি না, মানে খুব ছোটো অল্পখাটো, মানে অল্প স্বল্প কথা হলে ওটা হয় না। যখন অনেকক্ষণ কারোর সাথে কথা বলি, প্রিয় মানুষদের সাথে, বন্ধুর সাথে অনেকক্ষণ যদি কথা বলি, তখন না মানে আমার কাছে সবসময় মোটামুটি পেজ পেন টেবিলে থাকে, হাতের কাছে থাকে। তো আমি না আঁকি বুকি করি, আর আমার বেশিরভাগই আঁকি বুকি, এটা আমার ছোটোবেলা থেকেই আছে, কেন জানি না। কাউকে দেখে করেছি নাকি না নিজের ভেতর থেকে ইনোভেটিভ আইডিয়া আমার, আমি এখন ভুলে গেছি। মেনলি না চোখ আঁকাটা আমার আসে আর কি, চোখ, তারপরে একটা মেয়ের মুখে মানে পরিণত হয় আস্তে আস্তে। আর তারপরে ফুল, প্রজাপতি, ভেবে বসি না কিন্তু ওগুলো আঁকবো, কথা বলতে বলতে ওগুলো আঁকি। আরও কত কি, তো ওই তখনই হয় যখন অনেকটা ফোনে কথাবার্তা হয় বা একা একা বসে আছি। এখন যেমন অনেকটা ব্যস্ত কাজ থাকে, সবসময় কিছু না কিছু কাজে ব্যস্ত, তো যখন আর কি মোটামুটি ফ্রি থাকি, আমার বেশিরভাগই ওটা বারবার বলছি ফোন করতে করতেই হয়। মানে আমি কিন্তু আদৌ মন দিচ্ছি না আমি কি আঁকছি, কিন্তু আমি আঁকছি, ঠিক আছে। আর যখন আমি একা, আর আগে তো অত ফোনের ব্যাপার ছিল না, তো আগে কি করে আঁকতাম, আগে ওই স্কুলে বসে, কলেজে বসে, বা কোথাও অনেকক্ষণ বসে আছি, তো একটা পেন আর নোটবুক তো সবসময় থাকেই সবার কাছে, একটা পেজ তো অন্তত থাকে, তো তার মধ্যে আমি ওরকম আঁকি বুকি করতাম। তো এটা হতো আর কি, এখনও হয়, মানে হতো মানে এখনও হয়। তো এটাই, মানে এর কি মানে আমি জানি না, কিন্তু ওগুলো আমি করতে থাকি। মা লক্ষ্মীর পায়ের ছাপ সত্যি কথা বলতে গেলে শুধু ওই লক্ষ্মী পুজোতেই আঁকা হয়, আলপনাও তাই। ছোটোবেলায় একবার এই ঘটনা মনে পড়ছে, আলপনা আঁকার একটা কম্পিটিশনে গেছিলাম, সেখানে আমি 2nd প্রাইজ পেয়েছিলাম। খুব
যে সুন্দর আঁকতে পারি তা নয় আর কি, যাই হোক, ওদের মনে ধরেছিল তখন। তো ওই আর কি, ওটাই করি। আজকে এই পর্যন্তই রইল, কথা বলতেও একটু আমার প্রবলেম হচ্ছে। ধন্যবাদ সবাইকে, ভালো রাখবেন পরিবারের সবাইকে, নিজেও ভালো থাকবেন।